ফেসবুকে প্রফেশনাল মোড নেই, এই অপশানটি কিভাবে আবারও নিয়ে আসবেন। দেখুন, আপনাদের অনেকের প্রফেশনাল মোড ছিল, আপনারা টার্ন অফ করে দিয়েছেন, সেক্ষেত্রে আর এখন এখানে প্রফেশনাল মোড দেখা যাচ্ছে না। আবার অনেকের দেখবেন যে একেবারে প্রফেশনাল মোড এখানে একেবারেই নেই। তাহলে এখানে আপনারা প্রফেশনাল মোড কিভাবে নিয়ে আসবেন এবং কিভাবে আপনারা প্রফেশনাল মোড চালু করবেন এই ভিডিওটি দেখে জানতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন, প্রয়োজন হলে কাজে আসবে। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনার ফেসবুকে প্রফেশনাল মোড না থাকলে কিভাবে সেটা নিয়ে আসবেন। সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনারা যে প্রফেশনাল মোড অপশান যেখান থেকে নেই সেখানের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এখন এখান থেকে এই স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের ফোনের যে ফেসবুক আছে, আপনারা ফেসবুক অ্যাপটি এখান থেকে ওপেন করবেন। যখন ফেসবুক অ্যাপ ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা যে কাজটি করবেন, উপর দিকে যদি লক্ষ্য করেন তাহলে এখানে আপনারা 3 লাইন অপশান দেখতে পাবেন। আপনারা এখন এখান থেকে উপরে 3 লাইন অপশানের উপর ক্লিক করবেন। 3 লাইন অপশানের উপর ক্লিক করার পরে একবারে নিচের দিকে চলে আসবেন, কারণ এখান থেকে আপনাকে একটা রিপোর্ট করতে হবে। সেজন্য এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট। এখন এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশানের উপর ক্লিক করবেন। হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশানের উপর ক্লিক করার পর এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন রিপোর্টে প্রবলেম অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে আপনাকে রিপোর্টে প্রবলেম এই অপশানে ওপেন করতে হবে। তারপরে এখান থেকে এই যে আপনারা যে প্রথমে যে দেখতে পাবেন এই অপশানটি এখান থেকে আপনারা ওপেন করবেন। ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন, এখানে আপনার পেজ যদি হয়ে থাকে তাহলে পেজের যদি অবশ্যই আপনার পেজের সমস্যা নয়, আপনার প্রোফাইলের সমস্যা, কারণ প্রোফাইলে প্রফেশনাল মোড থাকে। সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে আপনারা প্রোফাইলটি সিলেক্ট করবেন। যখন এখান থেকে প্রোফাইল সিলেক্ট করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনাকে ডিসক্রাইব করতে, মানে আপনার যে সমস্যাটি সেই সমস্যা সম্পর্কে এখানে আপনাকে লিখে এখানে আপনাকে দিতে হবে। সেটার জন্য আপনারা কি লিখে দিবেন আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দেখে দেখে লিখে নিতে পারেন, অথবা আপনারা এখান থেকে ভিডিওটি ক্লোজ করবেন, একটু পজ করবেন। পজ করার পরে আমি যেগুলো লিখে দিয়েছি ঠিক এগুলো এখান থেকে আপনাকে লিখে নিতে হবে। লিখে নেওয়ার পরে আপনাকে অবশ্যই রিপোর্ট করতে হবে। সেজন্য অবশ্যই আমি যেগুলো এখানে লিখে নিয়েছি এগুলো আপনারা লিখে নেবেন। আমি এখন এগুলো কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে এখান থেকে আমি ওখানে পেস্ট করে দেবো। দেখতে পাচ্ছেন আমার এটা কপি করা হয়ে গেছে। আমি এখন এখান থেকে এটা দিয়ে নিচ্ছি। তার পরবর্তীতে আপনারা যে কাজটি করবেন, এটা যেটা লিখে নিলাম এর উপরে আপনারা এখান থেকে আপনাদের পেজের যে লিঙ্কটি আপনাদের যে প্রোফাইলের লিঙ্ক আছে, এই প্রোফাইলের লিঙ্কটি অবশ্যই এখানে আপনারা দেবেন। দেওয়ার পর এর নিচে যে দেখতে পাবেন এই অপশানের উপর ক্লিক করলে আপনাদের গ্যালারিটি ওপেন হবে। এখন গ্যালারি থেকে যে কাজটি করতে হবে, যে স্ক্রিনশট নিতে বললাম, আপনারা সেই যেখান থেকে এই স্ক্রিনশট নিয়েছিলেন যে আপনাদের যে প্রফেশনাল মোড শো করতেছে না, সেই স্ক্রিনশটটা কিন্তু এখানে নিয়ে দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা সেন্ড বাটনে ক্লিক করবেন। যখন এখান থেকে আপনি এইখান থেকে উপরে বা নিচে এখান থেকে এই সেন্ড বাটনের উপর ক্লিক করবেন, দেখতে পাবেন এখানে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনাকে জানাবে যে আপনার যে ফিডব্যাক তারা কিন্তু গ্রহণ করেছে। এখন এটা তারা যে পর্যালোচনা করে কিছুদিনের মধ্যে আপনাকে আবারও আপনার ফেসবুকে প্রফেশনাল মোড কিন্তু তারা দিয়ে দিবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।